এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বসরি। 4 দিনের সরকারি সফরে আজ নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর এটি তার প্রথম পাবনা সফর। আজ দুপুর 12:30টার দিকে হেলিকপ্টার যোগে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম পৌঁছান রাষ্ট্রপতি। পরে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ, পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সফরসূচি অনুযায়ী আজ সার্কিট হাউসে রাত যাপন করবেন। আগামীকাল সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন। এদিন সন্ধ্যায় 7টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন। একই দিন সন্ধ্যা 7টায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন। মঙ্গলবার সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। পুলিশের জনবল বৃদ্ধিতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আজ রাজশাহীর সার্ধে অবস্থিত পুলিশ একাডেমিতে আয়োজিত 43তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আইন সবার প্রতি সমান উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আপনাদের দায়িত্ব অনেক বেশি। রাষ্ট্রের রূপান্তরকালে আপনাদের নিজেদেরকে উপযোগী করে তুলতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। এর আগে তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন এবং প্রশিক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের আইজিপি সহ বিভিন্ন আসনের এমপি এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সকল মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে গুরুত্ব প্রদান করেছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন সকল মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে সহযোগিতা করা হবে। আজ দুপুরে রাজশাহী মহানগরীর মোহাম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন বিষয়ের সৌজন্য সাক্ষাৎ করতে আসলে এসব কথা বলেন রাশিক প্রশাসক। সাক্ষাৎকালে মোহাম্মদপুর টেকাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ, শামসুল হুদা কিসলু, সাধারণ সম্পাদক শামসুদ্দিন হায়দার উপস্থিত ছিলেন। দেশের অন্যতম দর্শনীয় স্থাপনা নাটোরের উত্তরা গণভবন। ঈদ উত্তর সপ্তাহ জুড়ে দর্শকের পদচারণায় মুখর উত্তরা গণভবন। এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। দেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে শীর্ষেই নাটোরের উত্তরা গণভবন। ঈদ উত্তর দিনগুলোতে দর্শনার্থীদের পদচারণায় মুখর এখন উত্তরা গণভবন। ঢাকা থেকে সপরিবারে আসা ব্যাংকার নাজমুন নাহার বললেন, যেহেতু পুরোনো জায়গাগুলোতে আমরা ঢাকায় থাকি, ওখানে আসলে ওভাবে দেখার সুযোগ কম। সো আমরা পিরিয়ডগুলো পুরো বছরই বিভিন্ন হিস্ট্রিক্যাল প্লেসগুলোতে যাই। সো এখানে ভালো লেগেছে আর একটু ওয়েল মেইনটেইন। সো good, we enjoyed. উত্তরা গণভবনের তরুণীর নিচে বিশ্রামরত ঢাকার সিনিয়র সিটিজেন ব্যবসায়ী শম্ভুপাল দর্শনার্থীদের জন্য একটুখানি বিশ্রাম স্থান তৈরির দাবি জানানোর পাশাপাশি বলেন, আমাদের গণভবন এটা তো আমাদের একটা ঐতিহ্য। উত্তরা গণভবনে কর্মরত হিসাব সহকারী নূর মোহাম্মদ জানান, উত্তরা গণভবন নাটোর উত্তরবঙ্গের একটি ঐতিহাসিক স্থাপনা। 2026 ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উত্তরা গণভবনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করতে পেরেছি। মোটামুটি ঈদের এক সপ্তাহ প্রায় 30,000 লোকের সমাগম ঘটেছিল উত্তরা গণভবনে। এটা কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে এসব দর্শনার্থীরা এসেছে এবং নাটোর জেলা প্রশাসনের করা নির্দেশনা ছিল পার্কিং
এর সুব্যবস্থা, দর্শনার্থীদের নিরাপত্তা, সেগুলো যাতে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং আমরা প্রাণ চেষ্টা করেছি যাতে দূর দূরান্ত থেকে যেসব দর্শনার্থীরা আসে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পার্কিং এর সুব্যবস্থাটা আমরা বজায় রাখার চেষ্টা করেছি ইনশাল্লাহ। এবং মোটামুটি সবাই এসে সুন্দর একটা অভিজ্ঞতা এখান থেকে নিয়ে গেছে। নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে সিভিল প্রশাসনের, তারপরে পুলিশ প্রশাসন এবং আনসার সদস্যরা সার্বক্ষণিক আমরা টহলের উপরে ছিলাম এবং সুন্দরভাবে সবাই এসে মনের তৃপ্তি মিটিয়ে এখানে ঘুরতে পেরেছে। বিভিন্ন উপলক্ষ ছাড়াও সারা বছর ধরে হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখর উত্তরা গণভবন। দর্শনার্থীদের এই আগমন কখনো শেষ হবার নয়। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:19। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15।